হরে কৃষ্ণ। এই জগতের প্রত্যেকটা মানুষ সবসময় সুখের পিছনে দৌড়ে, কিন্তু প্রকৃত সুখ কোথায় সেটা তারা জানে না। একটা শূকর সর্বদা বৃষ্টির মধ্যে ময়লার মধ্যে থাকে, সে আবর্জনা সে গ্রহণ করে, কিন্তু তারপর সে নিজেকে খুব সুখী মনে করে। তদ্রূপ আমরা যে জড়জগতে আছি, প্রতিনিয়ত আমরা দুঃখ, কষ্ট, হতাশা এগুলো পেয়ে থাকি। তারপর আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। আমরা মনে করি কি এই পৃথিবীটাই ভালো, এখানেই ভালো, এই ভোগগুলো করাই আমাদের জীবনে ভালো। তো দেখবেন যে শূকরটা যত এই যে ময়লা আবর্জনা গ্রহণ করে না কেন, তার কোনো পরিবর্তন চেতনা নেই। কারণ কি, সে মনে করে ময়লার মধ্যে খাচ্ছি যাচ্ছি, ভালোই তো আছি। তো যারা বুদ্ধিমান ব্যক্তি আমাদের সমাজে, তারা যখন দুঃখ কষ্ট পেয়ে থাকে, তখন তারা মনে করে এখন আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করা উচিত, ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত। তো এখানে সুখ নেই, কিন্তু মূর্খ মানুষরা কি করে, তারা শূকরের মতন বারবার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই দুঃখ কষ্ট বারবার পেতে থাকে, তারপরও মনে করে ভালোই তো আছি। তো এভাবে করতে করতে আমরা এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির 84 লক্ষ জনি বারবার আমরা ভ্রমণ করি। কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তিরা ভগবানের শরণাপন্ন হয়ে এই কলির যুগ ধর্ম হরিনাম করে, একাদশী ব্রত করে, গীতা অধ্যয়ন করে, নিজের জীবনটা ভক্তিময় সেবায় ভগবানের শরণাগত হয়, ভগবানের সেবার সাথে যুক্ত হয়। অন্তিমে কি হয়, তারা যে আমাদের পূর্ব নির্ধারিত স্থান ভগবত ধাম, সেখানে প্রত্যাবর্তন করার একটা সুযোগ লাভ করে। তো সকলের কাছে অনুরোধ, কলিযুগের যুগ ধর্ম হরিনাম। তো আপনারা সবাই হরিনামের শরণাপন্ন হবেন, একাদশী গ্রহণ করবেন, যেখানে বলছে পূর্বজন্মের জন্মান্তরের পাপ এক নিমেষে ভস্ম হয়ে যায় একাদশীর ফলে। সবাই একাদশী ব্রত করবেন। আর যেটা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, আমাদের জীবন পরিচালনা করার যে একটা মাধ্যম, মেনু বই, গাইডলাইন, তো সেটা অধ্যয়ন করে নিজের জীবন শুদ্ধভাবে ভক্ত হিসাবে ভক্তিময় সেবা পরিচালনা করবেন। তাহলেই আমরা এই দুঃখ কষ্ট ছেড়ে সেই ভগবানের ধাম, যেখানে চিন্ময় জগৎ, সেখানে অধ্যয়ন করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি।